ছেলের হাতে বাবার মর্মান্তিক মৃত্যু, যে ঘটনা শীতলকুচি থানা পুলিশকে বিস্মিত করেছে এবং একটি পরিবারকে চিরতরে ভেঙে দিয়েছে। ডাকঘরা বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা সবাইকে হতবাক করে দিয়েছে। অরুণ কুমার সিংহ, যিনি ছিলেন একদা পরিবারের মাথা, একদিন যার আদরে বেড়ে উঠেছিল তার সন্তান, সেই সন্তানই নিজের হাতে বাবাকে প্রাণে মেরে ফেলল। শনিবার ভোরবেলায় অরুণ কুমারের নিথর রক্তাক্ত দেহ তার নিজের শোবার ঘরে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা যেন আকাশ ভেঙে পড়ার মতো পরিস্থিতিতে পড়েন। পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। অরুণ কুমারের প্রাণ ইতিমধ্যে নিভে গেছে। তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। স্থানীয়দের অনুমান, এই মৃত্যুর পেছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র। রবিবার মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার এক সাংবাদিক সম্মেলনে জানান, অরুণ কুমারের নিজের ছেলে উত্তম সিংহ এবং তার বন্ধু আলম মিয়া পরিকল্পনা করে রাতের অন্ধকারে তাকে নির্মমভাবে খুন করে। পাড়ার প্রতিবেশীদের চোখে মুখে একটাই প্রশ্ন, কিভাবে এমন নিষ্ঠুর ঘটনা ঘটতে পারে? উত্তম যে একদিন বাবার সঙ্গে হাসি খুশিতে বড় হয়েছিল, সেই ছেলের মনের ভেতর এতটা ঘৃণা, এতটা আক্রোশ কিভাবে জন্ম নিল? পুলিশ উত্তম এবং আলম মিয়াকে গ্রেফতার করেছে এবং ধৃতদের মাথাভাঙ্গা মহকুমা আদালতে পেশ করেছে। তবে এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয়গুলো এখনো তদন্তাধীন। এমন হৃদয় বিদারক ঘটনার পর অরুণ কুমারের পরিবারের সদস্যরা যেন শোকের সাগরে ডুবে রয়েছেন। তারা নিজেরাও বুঝতে পারছেন না কিভাবে এমন ঘটনা তাদের জীবনে ঘটে গেল। বাবার প্রতি সন্তানের ভালোবাসা, সেই ভালোবাসার বাঁধ ভেঙে এমন নির্মমতার দিকে কিভাবে মন নিতে পারে? এই প্রশ্ন আজ গোটা এলাকাবাসীর মনকে ক্ষতবিক্ষত করে তুলেছে। পুজোর আগে ডাকঘরের বাতাস ভারী, সেখানে শুধু একটাই প্রতিধ্বনি, কেন এমন হলো? বাবার হাত ধরে প্রথম হাঁটা শিখেছিল যে ছেলে, সেই ছেলের হাতেই আজ তার জীবনের শেষ অধ্যায় লেখা হলো একটা মৃত্যুর মাধ্যমে। গতকাল আমাদের কাছে একটা খবর এসেছিল, অরুণ সিং 55+ বয়স খুন হয়েছে, এবং খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে, শীতলকুচি পুলিশের টিম সেখানে পৌঁছে যাওয়ার প্রাথমিক তদন্ত করে। তদন্ত করার পরে আমরা কয়েকজনকে ডিটেন করি। তার মধ্যে তার ছেলে ছিল উত্তম সিং, 28 বছর বয়স। তাকে তারপরে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি, ইন্টারোগেশন করা হয়। ইন্টারোগেশন করে জানতে পারি তার ছেলে এবং তার বন্ধু আলম মিয়া, এই দুজন এই ধরনের ক্রাইমটা করেছে। তারা কোথায় এখন স্যার? তারা এখন পুলিশ রিমান্ডের জন্য কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। 12 দিনের জন্য আমরা রিমান্ড চেয়েছি। কোর্ট এখন দেখা যাক কদিন অ্যালাউ করে। স্যার কিভাবে খুন করেছে জানা গেছে? এটা এখন আমরা রিমান্ড পিরিয়ডে দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারবো ওদের মোটিভ কি ছিল, কিভাবে ওরা খুনটা করেছে। স্বীকার করেছে এবং নিশ্চিত প্রাথমিক তদন্তে কনফেস করেছে। বাকিটা রিমান্ড পিরিয়ডে আমরা আরো জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারবো কিভাবে খুন করেছে এবং এর সঙ্গে আরো কে কে যুক্ত থাকতে পারে, সেগুলো জানা যাবে।